গোপাল ভাঁড় নামটা শোনা শোনা লাগছে না? হ্যাঁ, আমি কথা বলছি কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাসদ গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় একটা জনপ্রিয় চলচ্চিত্র। তাকে চেনে না এমন মানুষ বুঝি খুব কমই পাওয়া যায়। আপনারা তো তাকে কার্টুনে দেখেছেন, আর তার আসল জীবন কাহিনী জানেন, কিংবা তার মৃত্যু কী করে হলো তা জানেন? চলুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। পুরো কৃষ্ণনগরের গোদামঘর ছিলেন তিনি, তবে মানুষের জীবনে কিন্তু খুব দুঃখ ছিল। বাংলা ছাড়তে হয়েছিল তাকে। সালটা ছিল 1757। বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব তখন ছিলেন সিরাজদৌল্লা। তখন নবাবের বিরুদ্ধে চলছিল ঘোর ষড়যন্ত্র। পরিবারের লোকজন ও বন্ধুরা হাত মিলিয়েছিল ইংরেজের সঙ্গে নবাবকে সিংহাসনচ্যুত করার জন্য। রাজা কৃষ্ণচন্দ্রও চাইতো যে নবাবকে সরিয়ে দেওয়া হোক, তাই তিনিও হাত মিলিয়েছিলেন ইংরেজদের সঙ্গে। কৃষ্ণনগরের সব সভাসদরা হাত মিলিয়েছিল, কিন্তু গোপাল হাত মেলায়নি। উল্টে গোপাল মহারাজকে বোঝাতে লাগলেন, বললেন, ইংরেজরা গ্রামে ছু ছুঁয়ে ঢুকবে, ফাল হয়ে বেরোবে। তবে রাজা ও তার সভাসদরা গোপালকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। মজা করে গোপালকে বললেন রাজা, যদি তুমি মুর্শিদাবাদ গিয়ে নবাবকে ভেঙচি কেটে আসতে পারো, তবেই আমি ইংরেজদের সাথ ছাড়ব। গোপাল তখন সিরিয়াস। ছুটলেন মুর্শিদাবাদ, কিন্তু প্রাসাদ রক্ষীরা কি আর তাকে চেনে? শেষে উপায় না পেয়ে গোপাল একজন রক্ষীর হাতে দিল কামড়ে। তবেই না নিয়ে গেল নবাবের কাছে। নবাব সব শুনে বললেন, কে তুমি, কোথা থেকে এসেছ? গোপাল কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ভেঙচি কাটতে লাগলো। নবাব নির্দেশ দিলেন তাকে গারদে পোড়া হোক। আরও বললেন, তোমার বিচার আগামী কাল হবে। এসবের মধ্যেই গোপাল মির্জাফরকে বললেন, শোনো, আমি এসেছিলাম তোমাদের সবার ষড়যন্ত্র নবাবকে ফাঁস করে দিতে, কিন্তু আমি তা করব না। কারণ সব ফাঁস করে দিলে রাজা কৃষ্ণচন্দ্র বিপদে পড়ে যাবেন। নবাব তাকে সরিয়ে অন্য কাউকে ক্ষমতায় বসাবেন, আর আমি তা চাই না তিনি তার ক্ষমতা হারাক। তিনি আমার অন্নদাতা আর রক্ষক। এসব শুনে মির্জাফর গেল ঘাবড়ে। দ্রুত নবাবের কাছে গিয়ে বললেন, গোপালের বিচার চাই। উজির বললেন, গোপালকে ফাঁসি দেওয়া হোক। পরের দিন গোপালের ফাঁসির ব্যবস্থা করা হলো, কিন্তু গোপালের কোনো হেলদোল নেই। সে ভেঙচি কেটেই চলেছে। এবার নবাব ভাবলেন, এ তো উন্মাদ, পাগল। তিনি গোপালকে মুক্তি দিয়ে দিলেন। গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে, কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র তার কথা রাখলেন না। মনে খুব কষ্ট পেলেন। ঠিক করলেন আর যাবেন না রাজসভায়। তাই রাতের অন্ধকারে সব পরিবার কৃষ্ণনগর ছেড়ে চলে গেলেন। এরপর থেকে গোপালকে আর কৃষ্ণনগরে দেখা যায়নি। অনেক মানুষ আছে যারা মনে করে এটা তো কাল্পনিক, কিন্তু না, এটা বাস্তব। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর নিচে কমেন্ট করবেন। ধন্যবাদ।